রহিমাহুল্লাহ তার জীবনের সর্বশেষ অবস্থা হচ্ছে তিনি কালাম শাস্ত্রে স্থির ও দিশেহারা হয়ে থাকতেন, অস্থির ও দিশেহারা হয়ে থাকতেন। পরিশেষে সেসব পথ থেকে ফিরে আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে মনোনিবেশ করে মারা যান। আর যখন তিনি মারা যান তখন তার বুকের উপর ছিল সহিহ আল বুখারী। তিনি বলতেন, মৃত্যুর সময় যে গোষ্ঠী বেশি সন্দেহপ্রবণ থাকে তারা হচ্ছে কালাম শাস্ত্রবিদ। বিখ্যাত দার্শনিক ইমাম ফখরুদ্দিন রাজি মৃত্যুর সময় বলেছেন, আমাদের আকলসমূহের সর্বশেষ পদক্ষেপ বাধাপ্রাপ্ত হয়ে আটকে গেছে। সৃষ্টিকুলের অধিকাংশ প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আমাদের রূহগুলো আমাদের শরীরের জন্য শরীরের বন্য স্বভাবের হয়ে গেছে। আমাদের দুনিয়ায় যাবতীয় অর্জন হচ্ছে কষ্ট ও ধ্বংস। আমাদের জীবনের দীর্ঘ সময় দর্শন ও ইলমে কালাম চর্চা করে শেষ করলাম। এতে শুধু অযথা ও অহেতুক কথাবার্তা জমা করা ব্যতীত কিছুই করতে পারিনি। আমরা অনেক লোক ও জাতি দেখেছি, তারা সকলেই দ্রুত চলে গেছে ও নিঃশেষ হয়ে গেছে। আর বহু পাহাড় যার কক্ষগুলো কিছু লোক দ্বারা উঁচু করা হতে দেখেছি, তাদেরও পতন ঘটেছে ও তারাও ধ্বংস হয়ে গেছে, কিন্তু পাহাড় তার স্বস্থানে রয়ে গেছে। আমি ইলমে কালামের সকল পদ্ধতি ও দার্শনিকদের সকল রীতি নিয়ে চিন্তা করেছি, তাতে আমার রোগের চিকিৎসা দেখতে পাইনি। তা দ্বারা আমার পিপাসাও নিবারিত হয়নি। আমি বুঝতে সক্ষম হয়েছি যে সবচেয়ে নিকটতম উপায় হচ্ছে আল্লাহ তাআলার কোরআনের পদ্ধতি অবলম্বন। আমি সাব্যস্ত করার জন্য পড়ি, রহমান আরশের উপর উঠেছেন, তার কাছেই উত্তম বাক্যসমূহ উত্থিত হয় আর সৎ আমল তিনি উঠিয়ে নেন। আর যখন পবিত্রতা বর্ণনা করার জন্য পড়ি, তার মতো কিছু নেই, কোনো কিছু নেই, তাকে কেউ জ্ঞান দ্বারা পরিবেষ্টন করতে পারে না। তারপর তিনি বলেন, যে কেউ আমার মতো পরীক্ষা করবে সেও আমার মতোই জানবে। ইবনুস সালাহ বলেন, আমাকে কুতুব আত তাওগানি দুবার বলেছেন, তিনি ফখরুদ্দিন রাজিকে বলতে শুনেছেন, হাই আমি যদি ইলমুল কালাম নিয়ে রত না হতাম। আর তিনি কাঁদতে থাকলেন। এছাড়া তিনি উসুল শাস্ত্রে এত বড় সমুদ্র হয়েও বলতেন, যে কেউ বৃদ্ধদের দিন অবলম্বন করবে সেই তো সফল কাম হবে। মোহাম্মদ ইবনে আব্দুল করিম আশ শাহ রাস্তানি বলেন, তিনিও দার্শনিকদের কাছে হতাশা, দিশেহারা ও অনুশোচনা ছাড়া কিছুই পাননি। তিনি কবিতা দিয়ে বলেন, হায় আমার জীবন, আমি জগতের সকল শিক্ষায়তনে পরিভ্রমণ করেছি আর সেগুলোতে আমার চোখ ঘুরিয়েছি। অতঃপর আমি সেখানকার সকলকেই দিশেহারা হয়ে গালে হাত রাখা অবস্থায় পেয়েছি, অথবা পেয়েছি অনুশোচনার আঙ্গুল দিয়ে দাঁত কামড়াতে। তিনি আরও বলেন, সুতরাং তোমরা বৃদ্ধদের দিন ধরো, কারণ এটি হচ্ছে উত্তম পুরস্কার। আবুল মাআলি আল জুয়াইনি বলেন, হে আমার সাথীরা, তোমরা কালাম শাস্ত্রের অর্থ থেকো না। যদি আমি আগে জানতাম যে কালাম শাস্ত্র আমাকে এমন অস্থির ও দিশেহারা জায়গায় পৌঁছাবে, তাহলে কখনো আমি তাতে রত হতাম না। তাছাড়া তিনি মৃত্যুর সময় বলেছেন, আমি এক সুবিশাল মহাসাগরে ডুব দিয়েছি, মুসলিম ও তাদের এলেম থেকে নিজেকে মুক্ত করেছি। আমি সেটাতে প্রবেশ করেছি, যাতে প্রবেশ করতে হবে তারা আমাকে নিষেধ করেছে। আর এখন যদি আমাকে আমার রব দয়া করে তার রহমতে উদ্ধার না করেন, তবে ইবনুল জুয়ানির জন্য ধ্বংস। আর জেনে রাখো, আমি মরছি আমার মায়ের আকিদায়, অথবা বলেছেন নিশাপুরের বিদ্যাদের আকিদার উপর। শামসুদ্দিন খসরু শাহী, যিনি ফখরুদ্দিন রাজির বিশেষ ছাত্র ছিলেন, তিনি কোনো কোনো সম্মানিত ব্যক্তিকে বলেন, যখন তিনি কাছে প্রবেশ করেন, তুমি কি আকিদা রাখো? জবাবে তিনি বললেন, যা মুসলিমরা আকিদা রাখে। তখন খসরু শাহী বললেন, তুমি কি তাতে প্রশস্ত হৃদয়ে আছো, তা দৃঢ়ভাবে ধারণ করে আছো, অথবা অনুরূপ কিছু বললেন? তখন আমি বললাম, হ্যাঁ। তখন তিনি বললেন, তুমি এ নিয়ামতের উপর আল্লাহর শুকরিয়া আদায় করো। তবে আল্লাহর শপথ আমি জানি না কি বিশ্বাস করি, আল্লাহর শপথ আমি জানি না কি বিশ্বাস করি, আল্লাহর শপথ আমি জানি না কি বিশ্বাস করি। তারপর তিনি কাঁদতে থাকলেন, এমনকি তার দাড়ি ভিজিয়ে ফেললেন। বস্তুত যে কেউ এ অবস্থায় পৌঁছে যাবে, তাকে যদি আল্লাহ তাআলা বিশেষ রহমতে উদ্ধার না করেন, তবে সে জিন্দিক হয়ে যাবে। যেমন ইমাম আবু ইউসুফ বলেছেন, যে কেউ কালাম শাস্ত্র দিয়ে এলেম অর্জন করবে সে অবশ্যই জিন্দিক হয়ে যাবে। আর যে কেউ কেমিস্ট্রি দিয়ে সম্পদ অর্জন করতে চাইবে সে অবশ্যই ফকির হবে। আর যে কেউ হাদিসের মধ্য দিয়ে হতে গরিব ও বিরলগুলো খুঁজবে সে মিথ্যা বলতে আরম্ভ করবে। মূলত এসবই হচ্ছে কোরআনে কারিম ও রাসূলের হাদিসকে ছেড়ে নিজের আকলকে প্রাধান্য দেওয়ার ফল। সেজন্য অবশ্যই এটা বুঝে নিতে হবে যে যখন কারো কাছে তার আকল ও কোরআন সুন্নাহর মাঝে বিরোধ দেখা দেয়, তখন তার উচিত হবে সঙ্গে সঙ্গে আকলকে ত্রুটিযুক্ত বলে কোরআন ও সুন্নাহর কাছে নিজেকে সমর্পণ করা। বিশুদ্ধ হাদিস সর্বযুগে সকলের জন্য, জীবনের সকল ক্ষেত্রে শরীয়তের দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে যা কিছু বর্ণিত হবে তা আমাদের জন্য আকীদা ও শরীয়তের দলিল ও প্রমাণ। হাদিসের এ প্রামাণ্যতা ও মানার আবশ্যকতা সব মানুষের এবং সর্বযুগের জন্য প্রযোজ্য। আর তার ক্ষেত্রেও সব কিছুকে শামিল করে, হোক তা একান্ত ইবাদত, পারিবারিক জীবন, সামাজিক বিধান, অর্থনৈতিক লেনদেন, রাষ্ট্রীয় দণ্ড ও বিধান, আন্তর্জাতিক নীতি ও আইন, কিংবা রাজনীতি ও সবরনীতি। এগুলোর ব্যাপারে সালাফদের মধ্যে কোনরূপ ভিন্নমত ছিল না কখনো। আর কোরআন ও সুন্নাহর ভাষ্য অনুযায়ী তা সুস্পষ্ট।
এর বিপরীতে আধুনিক পশ্চিমা সভ্যতার অনুসারী ও তাদের দ্বারা প্রভাবিত সেকুলার একটি গোষ্ঠী অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব হাদিস এসেছে তার কোনোটির মাধ্যমে বিধিবিধান সাব্যস্ত হয় আর কোনোটির মাধ্যমে বিধিবিধান সাব্যস্ত হয় না। এভাবে তারা শরীয়তের স্বতঃসিদ্ধ এক বৃহৎ অংশকে বিতর্কিত করার অপপ্রয়াসে লিপ্ত হয়। উক্ত বিষয়টির আলোচনা নিম্নে বিস্তারিত পেশ করা হলো। এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ হাদিসের ব্যাপারে মৌলিক নীতি। ইসলামী শরীয়তের সুনির্ধারিত নীতি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ অনুমোদনের ক্ষেত্রে মূল কথা হচ্ছে তা ওহী হিসাবে এসেছে, তা শরীয়ত প্রবর্তনের জন্য এসেছে, তা দ্বারা দিনদারিতা ও অনুসরণ উদ্দেশ্য। আর তাই আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের দলিল প্রদান ও গ্রহণের অন্যতম নীতি হচ্ছে হুকুম বা বিধিবিধান বের করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে যা এসেছে তার উপর নির্ভর করা। ইতোপূর্বে প্রথম প্রসঙ্গে হাদিসের প্রামাণ্যতা, হাদিস ওহী হওয়া, হাদিস সংরক্ষিত থাকা, হাদিসকে আকলের উপর প্রাধান্য দেওয়া সংক্রান্ত আলোচনা যত প্রমাণাদি এসেছে সবই প্রমাণ করছে যে হাদিসকে কোনো প্রকার ভাগ না করে জীবনের সর্বক্ষেত্রে আমলের জন্য গ্রহণ করা বাধ্যতামূলক। পূর্ববর্তী সালাফে সালেহিনদের কেউই এ ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করেননি বা বলেননি যে এ হাদিস নিয়ে শরীয়তের বিধান সাব্যস্ত হবে না বা এ হাদিস দিয়ে সাব্যস্ত হবে। তারা হাদিস বিশুদ্ধ হলেই তার সকল জায়গায় প্রমাণ হিসাবে নিয়েছেন। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের প্রকৃতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ ও অনুমোদনের ক্ষেত্রে আসল মূলনীতি হচ্ছে তার সবই শরীয়তের প্রমাণ ও মানা আবশ্যক। আর এর সেসবের একক নাম হচ্ছে as-সুন্নাতুন নাবাউইয়া। এটি এমন এক উৎস যা হুকুম আহকাম তথা বিধিবিধান সাব্যস্ত করার উৎস, আর তা থেকেই তাশরি বা শরীয়তের বর্ণনা আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও তার নির্দেশ অনুসরণ করা সংক্রান্ত যত নির্দেশ কোরআন সুন্নায় এসেছে তার প্রকৃতি ব্যাখ্যা করে ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তার নির্দেশকে মেনে চলতে সার্বিক ও নিঃশর্তভাবে নির্দেশ দিয়েছেন। তিনি এই নির্দেশটি কোনো কিছুর সাথে শর্তযুক্ত করেননি, যেমনিভাবে তিনি আল্লাহর কিতাবের অনুসরণের নির্দেশ দিয়েছেন। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব কর্মকাণ্ড সংঘটিত হয়েছে সেসবের ব্যাপারে মূল কথা হচ্ছে তা আমাদের জন্য শরীয়ত হিসাবে প্রবর্তিত। তবে কখনো কখনো এর কিছু ব্যতিক্রম দেখা যায়, তাই এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কর্মের অবস্থা বর্ণনা করা সমীচীন। শরীয়ত প্রবর্তনের জন্য সংঘটিত কার্যক্রম যা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত প্রবর্তন করতে চেয়েছেন, যেমন সালাত, যাকাত, সাওম, হজ ইত্যাদি, তা কখনো ওয়াজিব হয় আবার কখনো মুস্তাহাব হয়। প্রকৃতিগত কার্যক্রম যেমন ওঠা, বসা, খাওয়া, পান করা ইত্যাদি যা কেবল প্রকৃতিগত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকবেন, কারণ তিনি তো মানুষ। সুতরাং এগুলো শুরুতেই শরীয়ত প্রবর্তনের জন্য নয়, যদিও তা মুবাহ বা জায়েজ হওয়ার প্রমাণ বহন করে। সাধারণ অভ্যাসবশত সংঘটিত কার্যক্রম আর তা এমন সব কর্মকাণ্ড যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসবশত করে থাকবেন, যেমন তার খাওয়া দাওয়া অবস্থা, ঘুমের অবস্থা, জাগ্রত অবস্থা, যেমন তিনি কদু খেতে পছন্দ করতেন, পেটে পাথর বেঁধে ঘুমাতেন, কটন পরিধান করতেন ইত্যাদি। এগুলোতে তার জাতির অনুসরণ করছেন, এগুলো দ্বারা সওয়াব বা নৈকট্য অথবা ইবাদত কোনোটি প্রমাণিত হয় না। ইস্তেহাদি কার্যক্রম যেসব কাজ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইস্তিহাদ হিসেবে করতেন, যাতে সরাসরি কোনো ভাষ্য আল্লাহর কাছ থেকে তখনও এসে পৌঁছায়, এ বিষয়ে বিস্তারিত আলোচনা আসছে। নিজের একান্ত কিছু কার্যক্রম যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারিত ছিল, যেমন 9 জন স্ত্রী রাখা, তার রেখে যাওয়া জিনিস দিয়ে বরকত গ্রহণ, এগুলোতে অন্যকে অনুকরণ হারাম হবে। অপারককারী কার্যক্রম যেমন অলৌকিক বিষয়াদি যা নবীর হাতে সংগঠিত হয়েছে তাতে অনুসরণের কোনো সুযোগ নেই। 3, শরীয়তে প্রবর্তনকারী হাদিস ও শরীয়ত প্রবর্তনকারী নয় এমন হাদিস সংক্রান্ত সংকট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আঘাতকারী সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার হাদিসকে শরীয়ত প্রবর্তনযোগ্য, শরীয়ত প্রবর্তনের অযোগ্য এভাবে দুভাগ করে নেওয়া। তারপর শরীয়ত প্রবর্তনকারী নয় এমন হাদিসের পরিধি প্রশস্ত করে নেওয়া, ফলে কারো নিকট হাদিস প্রতিপালনের জায়গা এমন সংকীর্ণ করা হয়েছে যে তারা ইবাদতের জায়গা ব্যতীত জীবনের বাকি অধ্যায় থেকে সেটাকে সংকুচিত করে নিয়েছে। তাদের এ সংকোচন নীতিকে তথাকথিত ধর্ম নিরপেক্ষতাবাদী ধর্মহীন সেকুলাররা লুফে নিয়েছে, যারা দিন ও দুনিয়ার মধ্যে পার্থক্য করতে চায়। সম্ভবত তাদের সবচেয়ে বড় প্রমাণ যা নিয়ে তারা এখানে হাজির হবে তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের দুনিয়ার বিষয়ে ভালোই জানো, অথচ ইতিপূর্বে আমরা দলিল প্রমাণাদি দিয়ে সাব্যস্ত করেছি যুগ যুগ ধরে সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈদের যুগ, তাবেঈদের যুগ সহ সব সময়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হাদিসের গতি ছিল সকল ইমামের নিকট অপ্রতিরোধ্য এবং প্রবাহ ছিল তীব্র। তাই এভাবে হাদিসের গতি রুদ্ধ করার অপচেষ্টা করার অর্থ হচ্ছে দিন থেকে দুনিয়া আলাদা করার পাঁয়তারা। যার কাছে সামান্যতম ইসলামী শরীয়তের জ্ঞান আছে তিনি সহজেই বুঝতে পারেন যে ইসলামী শরীয়ত জীবনের প্রতিটি ক্ষেত্রকেই শামিল করে। জীবনের সকল স্থানে তার রয়েছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইবাদত, মুআমালাত, মুআশারাত, দাউলাহ, আলাকাত আর দাউলিয়াহ, এসব ইসলাম সম্পূর্ণভাবে তার নিজস্ব বিধান রয়েছে। আর সেই বিধান কোরআন ও হাদিস উভয়টি থেকেই দিয়েছে। হাদিস শুদ্ধ হওয়ার পরও সেটা দিয়ে আইন কারণ বিধিবিধান সাব্যস্ত হবে না, এমন কথা কোনোদিন কারো মুখ থেকে শোনা যায়নি।
বরং দেখা গেছে কুকুর দিয়ে শিকারের মাসালা, মৃত মাছ হালাল হওয়া, মৃত টিড্ডি হালাল হওয়া, হিংস্র দাঁত বিশিষ্ট প্রাণী খাওয়া হারাম হওয়া, নখ দিয়ে জাপটে ধরা প্রাণী হারাম হওয়া, স্বর্ণ রৌপ্যের পাত্রে খাওয়া ও পান করতে নিষেধ করা, কাফেরদের প্লেটে ধোয়ার আগে খাওয়া থেকে নিষেধ করা সবই নিঃসন্দেহে বিধিবিধান সাব্যস্তকারী হাদিসের আওতাভুক্ত। বস্তুত বিধিবিধান প্রবর্তনকারী নয় এমন হাদিসের পরিধি যারা প্রশস্ত করছে তাদের দুটি বিষয়ের উপর তাদের এসব কথার জন্য যুক্তি পেশ করে থাকে। তারা এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বহু ধরনের কর্মকাণ্ড চালিয়েছেন। তার যাবতীয় কর্মকাণ্ড নবী হিসেবে ছিল না, ব্যক্তি মানুষ হিসেবেও কিছু কিছু কাজ ছিল, যেমনটি পূর্বে বর্ণিত হয়েছে, অথবা কখনো কখনো তিনি একজন রাষ্ট্রনায়ক, সমন্বয়ক, রাজনৈতিক নেতা, যোদ্ধা বাহিনী প্রধান, বিচারক, পিতা, স্বামী ইত্যাদি হিসাবে এসব কর্মকাণ্ড পরিচালনা করেছেন। সুতরাং যা কেবল রাসূল হিসাবে, নবী হিসাবে করেছেন তাই ওহী, তা গ্রহণ করা বাধ্যতামূলক। জীবনের অন্য ক্ষেত্রে যা এসেছে সেগুলো অনুরূপ নয়। তাই যদি ধরেও নেওয়া হয় যে এগুলো হাদিস, কারণ তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, তাহলেও এগুলো বিধিবিধান প্রবর্তনের জন্য নয়, কেননা তা নবুয়তের মাকাম থেকে বের হয়নি। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব কর্মকাণ্ড ঘটেছে তা সবই সরাসরি ওহীভিত্তিক হওয়া জরুরি নয়, বরং হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে ইজতিহাদ করেছেন। আর যখন তা ইজতিহাদের ভিত্তিতে হবে তাহলে তাতে ভুল ভ্রান্তির সম্ভাবনা থেকে যেতে পারে, কারণ দেখা যায় বেশ কিছু জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতিহাদ করে ফয়সালা দিয়েছেন, পরে ওহী এসে তার ইজতিহাদের ভুল ধরিয়ে দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল যে রাসূলের এ ধরনের কর্মকাণ্ড শরিয়াত হিসাবে নয়, তা দিয়ে বিধিবিধান সাব্যস্ত হবে না। সুতরাং যেভাবে এসব জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতিহাদ করেছেন, অন্য কারো জন্য সেখানে ইজতিহাদ করার সুযোগ রয়েছে, যদিও কোনো ব্যক্তির ইজতিহাদ এসব স্থানে নবীর ইজতিহাদ বিরোধী হোক না কেন, তাতেও কোনো সমস্যা নেই, কারণ হাদিসে এমন যা কিছু এসেছে তা দিনদারি ও আনুগত্যের জায়গা নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসল সমস্যা যেদিকে মোড় নিচ্ছে তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদ নিয়ে কি অবস্থান নেওয়া হবে তা নির্ধারণ, তার সাথে জড়িত বিধানগুলো নির্ণয় করা, ওহী ও শরিয়াত তথা বিধিবিধান প্রবর্তন করতে সেটার স্থান নির্দেশ করা। বস্তুত এই সমস্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইজতিহাদ করা জায়েজ বলার সাথে সম্পৃক্ত নয়। এমনকি হাদিসকে বিধিবিধান প্রদানকারী বনাম বিধিবিধান প্রদানকারী নয় এভাগে ভাগ করার মধ্যেও নিহিত নয়, কারণ এমনভাবে ভাগ করে কেউ ভালো অর্থ নিতে পারেন, কেননা হতে পারে কোনো কোনো সুন্নাত প্রাথমিকভাবে শরিয়াত প্রবর্তন এর জন্য সংগঠিত নাও হতে পারে, যেসব কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতি ও অভ্যাস বশত করেছিলেন। যেমন এরকম আলোচনা আমরা পাই কাজী ইয়াজ আশ-শিফা দেহলাউই এর হুজ্জাতুল্লাহ বালিগায় গ্রস্ত হয়। তবে তারা কেউই পরবর্তীদের মতো সে ভাগটি করেননি। আচ্ছা, মূল সমস্যা হচ্ছে এ ভাগ করার উপর নির্ভর করে একগুচ্ছ হাদিসকে বিধিবিধান প্রবর্তনের আওতা থেকে বের করে সেগুলোকে বিধিবিধান প্রবর্তনকারী নয় বৃত্তে প্রবেশ করানো, যাতে শরিয়াতের কোনো নিয়ম নীতির অনুসরণ করা হয়নি। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদের গতি প্রকৃতি সম্পর্কে সম্যক ধারণা রাখেনি, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদ সহ অন্যান্য কর্মকাণ্ডের সাথে ভুল ত্রুটি থেকে মাসুম বা নিরাপদ থাকার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি। একজন মানুষ যখন বর্তমান সময়ের কোনো কোনো লেখকের কর্মকাণ্ড ও হাদিসকে এরকম ভাগ করার অবস্থার দিকে লক্ষ্য করবে, তখন তার কাছে এ ভাগ করার মাধ্যমে কত বড় অপরাধ সে দিন, শরিয়া ও রাসূলের হাদিসের উপর করছে তা স্পষ্ট হয়ে যাবে। এ ভাগের উপর নির্ভর করে সে যা ইচ্ছা তা শরিয়াতের আওতা থেকে বাদ দেওয়ার অবৈধ সুযোগ নিচ্ছে। তাদের কাউকে তাই দেখা যায় সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তিত দাড়ি লম্বা করা এবং মোষ খাটো করা সংক্রান্ত হাদিসকে বিধিবিধান সাব্যস্ত করা সংক্রান্ত হাদিসের আওতাভুক্ত থেকে বের করে অপর ভাগ অর্থাৎ বিধিবিধান সাব্যস্ত করে না এমন হাদিসের অধীন করার অশুভ পায়তারা খোঁজ করছে। তাদের কাউকে দেখা যায় যে চিকিৎসা সংক্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বিধিবিধান সংক্রান্ত হাদিসের বাইরে নেওয়ার চক্রান্ত সাজাচ্ছে। আবার কারো কারো কাছে আরও মারাত্মক আকার ধারণ করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক বিধিবিধান সম্বলিত হাদিসকে শরিয়াত সাব্যস্তকারী অবস্থান থেকে বের করে দিয়ে শরিয়াত সাব্যস্ত হবে না বলার মতো ধৃষ্টতা দেখাচ্ছে। এমনকি অবস্থা এমন দাঁড়িয়েছে যে তাদের কেউ কেউ দুনিয়ার বিষয় সংক্রান্ত যাবতীয় হাদিসকে শরিয়াত সাব্যস্ত হওয়ার আওতা থেকে বের করে দিয়েছে, একথা বলে যে রাসূল তো নিজেই বলেছেন তোমরা তোমাদের দুনিয়া সম্পর্কে বেশি জানো। উপরোক্ত সমস্যাগুলোর উত্তর দেওয়ার জন্য বেশ কিছু জিনিস জানানো আবশ্যক। প্রথমত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সংগঠিত ইজতিহাদের প্রকৃতি সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা।
সঠিক কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইজতিহাদ সংঘটিত হওয়ার মাসআলাটি স্বয়ং মতভেদপূর্ণ মাসালা, যা উসুলে ফিকহবিদদের জীবনের এক বিরাট অংশ দখল করে আছে। সংক্ষেপে মাসালাটি এভাবে বলা যায় যে কারো কারো নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইজতিহাদ সংঘটিত হয়নি, কারো কারো নিকট তা শুধু দুনিয়াবী বিষয়ে সংঘটিত হয়েছিল, তাদের কেউ এ বিষয়ে ইজমা বর্ণনা করেছেন, তাদের কারো কারো মতে তা দিনী ও দুনিয়াবী উভয়টিতেই সংঘটিত হয়েছিল, আর এ মতের প্রবক্তাদের সংখ্যায় অধিক ও তা বেশি স্পষ্ট। তারপর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদ সাব্যস্ত করেছেন, তারাও তার ইজতিহাদকে ইসমাত ভুল হওয়া থেকে নিরাপদের অধীন করেছেন। ফলে তারা বলেছেন রাসূলের ইজতিহাদ শুরু থেকেই কোনো প্রকার ভুল হওয়া থেকে মুক্ত। আবার কেউ কেউ ইসমাত বা ভুল হওয়া থেকে নিরাপদ এর সীমানার বাইরে নিয়ে এসেছেন। ফলে তারা বলেছেন শুরুতে ভুল হলেও তাকে সে ভুলের উপর প্রতিষ্ঠিত রাখা থেকে নিরাপদ করা হয়েছে। সুতরাং পরিণামের দিক থেকে তার ইজতিহাদ ভুল হওয়া বা মাসুম বা নিরাপদ ভুল হওয়া থেকে মাসুম বা নিরাপদ, এই বিষয়টিকে হানাফি উসুলবিদগণ আল ওয়াহি আল বাতেন বা গোপন ওহি নাম দিয়ে থাকেন। তারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু প্রথমেই ওহি অনুসারে করেন তা হচ্ছে ওহি জাহের বা প্রকাশ্য ওহি, আর যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতিহাদ করেছেন তারপর তাদের সেটার উপর অবস্থান করার স্বীকৃতি প্রদান করা হয়েছে তা হচ্ছে ওহি বাতেন বা অপ্রকাশ্য ওহি। তাই উসুলবিদদের এ অবস্থান আমাদের এ কথার প্রতি তাগিদ দিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদকে উপজীব্য করে রাসূলের হাদিসের মধ্যে থেকে ইজতিহাদকৃত হাদিসকে ওহি ও শরিয়াত সাব্যস্ত না করার সুযোগ নেই। উসুলবিদদের মতভেদ থাকলেও তা ইজতিহাদ সম্বলিত হাদিসকে শরিয়াত সাব্যস্ত না করার প্রশস্ত চক্রান্তকে কোনোভাবেই সমর্থন করছে না, কারণ তারা সেটাকে ওহী হিসেবেই নিয়েছেন। কারণ উসুলবিদদের মধ্যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদ সাব্যস্ত করার ক্ষেত্রে প্রশস্ত মত দিয়েছেন, তারাও বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেসব ইজতিহাদেও আল্লাহ তাআলা ভুলের উপর অবস্থান করতে দেননি। উসুলবিদগণ এটাও দৃঢ়ভাবে বলেছেন যে রাসূলের ইজতিহাদের পর অবশ্যই তার পক্ষে বিবৃতি অথবা অনুমোদন সংক্রান্ত চুপ থাকা অথবা ভুল ধরিয়ে দেওয়া হয়েছে। তাই উক্ত মাসালার সর্বশেষ পরিণতি দাঁড়াচ্ছে তা ওহী দ্বারা জানা গেল, হয় তা অনুমোদন করা হয়েছে অথবা তার ভুল ও শুদ্ধ করার মাধ্যমে সেটাকে ওহীর অধীন করা হয়েছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ইজতিহাদের মাধ্যমে কিছু করা হয়েছে বলে সেখানে তার ইজতিহাদে ভুল হয়েছে বলে সেটাকে উপজীব্য করে রাসূলের ইজতিহাদকে পরিত্যাগ করার কোনো ক্রমেই সঠিক কাজ হবে না, বরং কর্তব্য হচ্ছে রাসূলের ইজতিহাদের পরে এ ব্যাপারে যা ঘটেছে তা ভালো করে খেয়াল করা। আচ্ছা, হানাফি উসুলবিদদের মধ্যে পরিভাষাটি ব্যবহার করেছেন, তাদের অন্যতম হচ্ছেন বাজদাউই। 273 টিকা। আচ্ছা, তাছাড়া এত সব তখনই হবে যখন কোনো কিছু রাসূল ইজতিহাদ করে বলেছেন বলে প্রমাণিত হবে। শুধুমাত্র কেউ দৃঢ়ভাবে ধরে নিল যে অমুক কাজটি রাসূল ইজতিহাদ করেছেন, সেটার উপর ভিত্তি করে সেটা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সুযোগ কোথায়? বরং সেটাকে গ্রহণ করা বা পরিত্যাগ করা নির্ভর করবে ইজতিহাদের পরে যে ওহী এসেছে সেটার দিকে তাকানোর উপর। দেখা হোক সেটাকে অনুমোদন কিংবা বর্জন করার নির্দেশনা, কিংবা সেটার পরে আর কি ঘটেছে যা ইজতিহাদ বিশুদ্ধ কিংবা ভুল হওয়ার বিষয়টি অবশ্যই জানিয়ে দেবে। যেমন বদরের বন্দীদের ঘটনায় আল্লাহ তাআলা তার রাসূলের ইজতিহাদ নিয়ে তিরস্কার করলেও সবশেষে সেটা অনুমোদন দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর তাতে বিচলিত হয়ে গিয়েছিলেন। এই ঘটনা চিন্তা করলে বেরিয়ে আসবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ও রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কোনো ইজতিহাদ বড় বড় সাহাবীদের সাথে পরামর্শের পর সিদ্ধান্ত গ্রহণ করলেও সেখানে তাকে ভুলের উপর সুস্থির থাকতে দেওয়া হয়নি, বরং ওহী এসে তাকে তার সে ভুলের ব্যাপারে সাবধান করা হয়েছে। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ডের ব্যাপারে মূল কথা হচ্ছে তা নবী হিসাবেই সংগঠিত হয়েছে। ইতিপূর্বে প্রথম প্রসঙ্গে এ মূলনীতি প্রমাণকারী বেশ কিছু শরঈ দলিল উল্লেখ করা হয়েছে, যেমন আল্লাহর বাণী। তিনি তো প্রবৃত্তি থেকে কিছু বলেন না, যা বলেন তা তো কেবল ওহী, যা তার কাছে প্রেরণ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী তুমি লিখো, কারণ যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, এ সত্তা থেকে যা বের হয় তা কেবলই হক বা সত্য। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ডের ক্ষেত্রে আসল নীতি হচ্ছে তা নবুয়ত হিসেবে সংগঠিত। সুতরাং এ মূলনীতি থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, যদি না সেটার জন্য ভিন্ন কোনো বিশেষ কারণ পাওয়া যায়, আর তখনই কেবল এ মূলনীতি থেকে বের করে সেটার উপযোগী বিধান গ্রহণ করা হবে। যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামের জীবনের অবস্থা পর্যবেক্ষণ করেন তাহলে সুস্পষ্টভাবে দেখতে পাবেন যে তারা এই মূলনীতির আলোকে তাদের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করতেন। তাই আসল কথা হচ্ছে রাসূলের যাবতীয় কর্মকাণ্ড মেনে নেওয়া ও প্রতিপালন করার ভিত্তিতেই তারা নিতেন। তাই যখনই তাদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজের ব্যাপার সন্দেহ বা সংশয় দেখা দিত, আর সেটার সঙ্গত কারণে বিদ্যমান থাকতো যে এটা কি তিনি নবুয়তি নির্দেশনা দিচ্ছেন নাকি অন্য কোনো ধরনের নির্দেশনা দিচ্ছেন, তখনই তারা রাসূলকে জিজ্ঞাসা করে নিতেন, যাতে করে এই কাজটি কি বাস্তবেই সে ধরনের নির্দেশনা যা তারা মনে করছেন, নাকি সে ধরনের নির্দেশনা নয় যা তাদের ধারণা হচ্ছে। যদি তাদের অধিকার থাকতো দুনিয়া সংক্রান্ত হাদিস অথবা শাসনতন্ত্র সংক্রান্ত কর্ম অথবা সামরিক পরিচালনা বিষয়ক নীতিকে শরীয়ত থেকে আলাদা করে দেখার, তাহলে তারা অবশ্যই আপত্তি
ফুটিয়ে তুলত, কিন্তু তারা সেটা না করে বিশেষ কারণ স্পষ্ট থাকায় জিজ্ঞাসা করে নিয়েছে যে এটি ভিন্ন কোনো উদ্দেশ্যে বলা হয়েছে কিনা। তাদের এ প্রশ্ন করার কারণ রাসূলের কর্মকাণ্ডের মূল বিধান তথা নবুয়াতি নির্দেশনা হওয়া এর বিপরীত বিশেষ কোনো কারণ ধরা পড়ার জন্যই ছিল। যেমন সাহাবায়ে কেরাম খেজুর গাছের পরাগায়ন ছেড়ে দিয়েছিলেন। রাসূলের নির্দেশনার ব্যাপারে সাধারণ সার্বজনীন নিয়ম নবুয়তের নির্দেশনা পাওয়া, সেটা বিশ্বাস করে তারা সেটি করেছিলেন। কিন্তু পরবর্তীদের কাছে স্পষ্ট হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিলেন তার নিজের পক্ষ থেকে ধারণা করে, ওহির নির্দেশনা হিসেবে নয়। আর তাকদীরের ফয়সালা অনুযায়ী রাসূলের সে অপছন্দের বিষয়টি যথাযথ প্রমাণিত হয়নি। এটা প্রমাণ করে দুনিয়া সংক্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার ব্যাপারে আসল কথা হচ্ছে সেটা হবে তাশরী বা শরীয়তের বিষয়। ঠিক অন্য সময় অনুরূপ বিষয়ে সাহাবায়ে কেরামের কাছ থেকে কোনো নির্দেশনার বিপরীতে সুস্পষ্ট কারণ ধরা পড়ায় তারা তাকে জিজ্ঞেস করে নিয়েছিলেন যে আপনার নির্দেশটি সাধারণ নিয়মে অর্থাৎ ওহী ভিত্তিক কিনা, নাকি তিনি তা দুনিয়ার কৌশল হিসেবে গ্রহণ করেছেন যাতে মত বিনিময় করার সুযোগ আছে। যেমন বদর যুদ্ধের ঘটনায় ইবনে হিশাম তার সিরাতে বনি সালামার কয়েকজন থেকে বর্ণনা করেন। তারা জানিয়েছেন যে হুবাব ইবনুল মঞ্জির ইবনুল জামুহ বলেন যে হে আল্লাহ রাসূল, আমাকে জানান এই স্থানে যা আপনি অবতরণ করেছেন তা কি আল্লাহ আপনাকে নাজিল করেছেন? ফলে আমাদের কারো অধিকার নেই সেটাকে আকপিস করার, নাকি আপন মত যুদ্ধের অংশ ও কৌশল হিসাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বরং তা মত যুদ্ধের কৌশল ও অংশ হিসাবে। তখন হুবাব বললেন এ আল্লাহ রাসূল, এটা অবতরণের জায়গা সঠিক হয়নি। আচ্ছা, পরাগায়নের ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সাহাবায়ে কেরামকে খেজুর পরাগায়ন করা ছেড়ে দেওয়ার নির্দেশের মাঝে সম্ভবত একটি বড় হিকমত এটা ছিল যে যেন কার্যকরণের উপর কেউ নির্ভরশীল না হয়। তারা যেন রিজিকের ব্যাপারে রাজ্জাকের উপর নির্ভর করে, কার্যকারণকে বড় করে না দেখে, কারণ কার্যকারণের উপর নির্ভরশীল হলে শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই তিনি সাদ্দুর জারায়ে হিসাবে তা নিষেধ করে থাকবেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সাহাবায়ে কেরাম এদের অবস্থান থেকে মুক্ত আর সাহাবায়ে কেরাম রাসূলের নির্দেশ পালনে সম্পূর্ণ ঐকান্তিকতা প্রদর্শন করছেন, তখন তিনি তাদেরকে তা করলে কোনো সমস্যা নেই বলে জানিয়ে দিলেন। আর এর মাধ্যমে ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ নীতি সাদ্দুর জারায়ে বা অন্যায়ের পথ রুদ্ধ করার নীতিটি সাব্যস্ত হলো। অনুরূপ আরেকটি বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে। তিনি বলেন হারেস আল গাতফানি খন্দকের যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, আমাকে মদিনার খেজুরের একটি অংশ দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যাপারে আমি মত দিচ্ছি না যতক্ষণ না সাদ গণের সাথে মত বিনিময় করছি। তখন তিনি মুআজ, সাদ ইবনে উবাদা, সাদ ইবনে রবি, সাদ ইবনে খাইসামা, সাদ ইবনে মাসউদ তাদেরকে ডেকে পাঠালেন। তারা আসার পর তিনি বললেন, আমি জেনেছি যে আরবরা চতুর্দিক থেকে তোমাদেরকে এক তুনিরে হত্যা করতে যাচ্ছে, সবাই একজোট হয়েছে। এখন হারেস আল গাতফানি যুদ্ধ না করার শর্তে আমার সাথে চুক্তিবদ্ধ হতে চায়, তবে শর্ত হচ্ছে মদিনার খেজুরের অর্ধেক নিবে। যদি তোমরা চাও তবে তোমাদের এই খেজুরের ভাগ তাদেরকে দিতে পারো, পরে না হয় তোমাদের বিষয়টি তোমরা দেখবে। তখন তারা সবাই বলল, হে আল্লাহর রাসূল, এটি কি আসমান থেকে নাজিল হওয়া ওহী যাতে আল্লাহর নির্দেশকে আমরা শিরোধার্য করে নেব, নাকি এটি আপনার মত বা আপনার ইচ্ছা? তাহলে আপনার মত ও ইচ্ছার বাইরে নয়। আর যদি আপনি সেটা আমাদের বাঁচানোর তাগিদে করে থাকেন তবে আল্লাহর শপথ আমরা সবসময় তাদেরকে আমাদের মতোই দেখে এসেছি, কখনো আমরা তাদেরকে একটি খেজুর নিতে দেইনি। যদি ক্রয় কিংবা মেহমানদারি হিসেবে পায় সেটা ভিন্ন কথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা অবশ্য তোমরা এখন যা শুনছো তাই যা তারা বলছে। অনুরূপ আরেকটি ঘটনা ইবনে আব্বাস বর্ণনা করেন। তিনি বলেন, মুগিস একজন দাস ছিলেন। সে এসে বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য বাড়িরার কাছে সুপারিশ করুন যাতে সে আমার বিবাহ বন্ধনে থেকে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বাড়িরা, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, সে তো তোমার স্বামী, তোমার সন্তানদের পিতা। তখন বাড়িরা বলল, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাকে তা নির্দেশ দিচ্ছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তো কেবল সুপারিশ করছি। তখন মুগিসের গণ্ডদেশ বেয়ে অশ্রু পড়ছিল। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসকে বললেন, আপনি কি বাড়িরার প্রতি মুগিসের ভালোবাসা আর মুগিসের প্রতি বাড়িরার ঘৃণা দেখে আশ্চর্য হচ্ছেন না? এ হচ্ছে কিছু প্রশ্ন যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সংক্রান্ত কিছু কথা বলার পর সাহাবায়ে কেরামের অন্তর আপতিত হয়েছিল। আমরা যদি তা চিন্তা করি তাহলে দেখব এসব প্রশ্ন ওঠার কারণ হচ্ছে এই সম্ভাবনা বিদ্যমান থাকা যে এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর আলোকে তাদের বলেছেন আর তা তাশরী বা শরিয়াত হিসাবে তাদের জন্য প্রণয়ন করা হয়েছে। যখন তাদের অন্তরে সেটা শরিয়াত কিনা তা জানার প্রয়োজন ও প্রেক্ষাপট দেখা দিল তখনই তারা প্রশ্ন করে বিষয়টি খোলাসা করে নিলেন। যদি সাহাবায়ে কেরামের কাছে এটি স্থিরীকৃত নীতি থাকতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সংক্রান্ত যাই বলবেন তা শরিয়াত হিসাবে নয়, তাহলে তারা এসব প্রশ্ন করতেন না আর তাদের অন্তরে সংশয়ও আসতো না। তারা বুঝেই নিত যে তারা এসব মানা বা না মানার ব্যাপারে স্বাধীনতা প্রাপ্ত। সুতরাং যেহেতু দেখা গেল যে সেরকম কিছু সাহাবায়ে কেরামের দ্বারা হয়নি, তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল প্রকার নির্দেশ
সেটা দিনী নির্দেশ হোক বা দুনিয়াবী নির্দেশ, সবগুলোকেই তারা আসল অর্থাৎ অলঙ্ঘনীয় ওহী ও শরিয়াত জ্ঞান করতেন। তারপর যখন কোনো বিষয়ে কারণ পাওয়া যেত তখন সে বিশেষ বিশেষ স্থানে তারা প্রশ্ন করে জেনে নিতেন এটা কি মূলনীতির উপরই রয়েছে নাকি তা ব্যতিক্রম বলে বিবেচিত হবে। সুতরাং বোঝা গেল ঢালাওভাবে সকল হাদিসকে শরীয়ত হিসাবে গ্রহণের যোগ্য কিংবা শরীয়ত হিসাবে গ্রহণ অযোগ্য এ দুভাগে ভাগ করার কোনো সুযোগ নেই। তৃতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেহাদের গতি প্রকৃতি ও তার সাথে অন্যদের ইস্তেহাদের অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেহাদের মর্যাদাটাকে খাটো করে দেখা আর সে ইস্তেহাদকে অন্য কারো ইস্তেহাদের মতো মনে করা কোনো ক্রমেই সঠিক কাজ হতে পারে না। কারণ দৃঢ়ভাবে এটা জানা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের চেয়ে বেশি জানেন, বেশি বিবেক সম্পন্ন, বেশি তাকওয়াবান। তাই ইস্তেহাদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেহাদ বিশুদ্ধ হবে, অন্যদের ইস্তেহাদ ভুল হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভুল হয় বলার চেয়ে বেশি নিকটে। হ্যাঁ, অন্যদের ইস্তিহাদ ভুল হবে এই কথাটা রাসূল সাল্লাল্লাহু ইস্তিহাদ অন্যদের ইস্তিহাদ ভুল হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভুল হয় বলার চেয়ে বেশি নিকটে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দলিলের প্রতি দৃষ্টি প্রদান, বিধি বিধান বেরকরণ অথবা দাওয়াতের পদ্ধতি বাছাইকরণ অথবা মানুষের সাথে প্রশাসনিক আচরণ যেসব ইস্তিহাদ হবে তাতে মূলনীতি হবে। তিনি প্রথম থেকেই তাতে বিশুদ্ধরাই করেছেন। সুস্পষ্ট প্রমাণ ব্যতীত এ নীতির বাইরে যাওয়া কোনোভাবে বিশুদ্ধ হবে না। আর যা একান্তভাবে দুনিয়া আবাদের জিনিস, যেমন ফসল ফলানো পদ্ধতি, ক্ষেত খামার, শিল্প, দাপ্তরিক কর্মকাণ্ড, পরিচালনাগত বিষয়াদি, যুদ্ধের নিয়মাবলী ইত্যাদি, সেখানেও তার ইস্তিহাদ গ্রহণযোগ্য। কারণ এ ব্যাপারে মূল কথা হচ্ছে তিনি জানা ও বোঝা ছাড়া বলবেন না, তবে সেটাতে তার ভুল হওয়া সম্ভব, অন্যরা তাতে বেশি জানতে পারে। কাজী ইয়াস বলেন, সুতরাং এর মতো দুনিয়ার বিষয় যেখানে দিনী জ্ঞানের কোনো যোগসূত্র নেই, আকিদার বিষয়ও নয় বা আকিদা ও দিন শিক্ষা দানের বিষয় নয়, তাহলে তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদে ভুল হওয়া সম্ভব। কারণ এসব কিছুতে তাহলে রাসূলের জন্য তাতে কোনো অপমান বা তার জন্য মর্যাদা হানিকর কিছু নেই। এগুলো তো অভ্যাসের বিষয়। যে সেটার অভিজ্ঞতা অর্জন করেছে, এটাকেই তার চিন্তা চেতনা বানিয়েছে, নিজেকে এতে রত রেখেছে, সেই তা বেশি ভালো করে বলতে পারবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো তার রবের মারেফত দিয়ে কলবকে পূর্ণ করে রেখেছেন, তার শরীয়তের জ্ঞান দিয়ে তার অন্তর ভরে রেখেছেন, উম্মতের দিন ও দুনিয়ার কল্যাণকর কাজের জন্য সর্বদা মনকে বেঁধে রেখেছেন। তবে হ্যাঁ, ইস্তেহাদের ক্ষেত্রে তার এ ভুল কখনো কখনো ঘটে যায়, আর অত্যন্ত বিরল অবস্থায় তা ঘটে, আর এমন জায়গায় ঘটে যেখানকার মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার একান্ত সূক্ষ্ম বিষয়ে দুনিয়া আবাদের ক্ষেত্র। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুতাওয়াতির বা নিরবিচ্ছিন্ন সন্দেহাতীতভাবে এসেছে যে তিনি দুনিয়ার বিষয়কেও অনেক জানতেন। দুনিয়ার সূক্ষ্ম স্বার্থের বিষয়, দুনিয়ার বিভিন্ন অধিবাসীদের গোষ্ঠীকে শাসন করার এমন সব বিষয় জানতেন যা মানুষের মাঝে অলৌকিক, সচরাচর দৃষ্টিগোচর হয় না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুনিয়ার এরকম সূক্ষ্ম বিষয় গোপন থাকার কারণে তার ইস্তিহাদে ভুল মত হওয়া তার নবুয়তের প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন। মোট কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব ইস্তিহাদ সংঘটিত হয়েছে আর তাতে কোনো ভুল দেখা দিত, তখন অবশ্যই তার সেই ইস্তিহাদটির ভুলকে বের করার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো বাণী অবশ্যই বা ভাষ্য অবশ্যই আসতো। তাই ওহির প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের বিষয়টি কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হচ্ছে না। আর ওহি যার মধ্যে অন্যতম হচ্ছে রাসূলের হাদিস, তাতে ভুল ও শুদ্ধ হবার সম্ভাবনার ধোয়া তুলে কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেহাদের অবশ্য পালনীয় অবস্থা ও মর্যাদাকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেহাদের বিষয়টি এমনিতেই মূলত সংকীর্ণ অধ্যায়, অর্থাৎ তা খুব কমই অনুষ্ঠিত হয়েছিল, আর তাতে ভুল হওয়ার বিষয়টি আরও সংকীর্ণ অংশ। আর যদি এ সংকীর্ণ অংশে ভুল হওয়ার কোনো অবস্থা তৈরিও হতো, সঙ্গে সঙ্গে তা আল্লাহর পক্ষ থেকে বর্ণনা এসে সেটাকে আবার সঠিক জায়গায় নেওয়া হয়েছে। তাই বর্তমানে হাদিসে যা আছে তাতে আর কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই, বরং সেগুলোর পুরোটাই শরিয়াত প্রবর্তনের জন্য ওহী হিসাবে নিতে হবে। চতুর্থত, তোমাদের দুনিয়ার বিষয় বেশি জানো এর ব্যাখ্যা। যেসব হাদিস নিয়ে সেকুলাররা খুব বেশি সমালোচনা করে, তোর মধ্যে একটি হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক খেজুর গাছের পরাগণের ব্যাপারে ভিন্ন মত প্রদানের পর সেটাকে দুনিয়ার বিষয় হিসাবে অন্যরা তা থেকে বেশি জানে বলা। বস্তুত সত্য কথা হচ্ছে তাদের এ দলিল গ্রহণ কখনো সেকুলার নীতির আলোকে বিশুদ্ধ হয় না। এটা মূলত এক ধরনের ধোঁয়াশা তৈরি করে। এর দ্বারা তাদের উদ্দেশ্য হচ্ছে সেকুলার নীতিকে শরিয়াতের মোড়কে উপস্থাপন করা, নতুবা ইসলামী শরিয়াতের সর্বসম্মত বিষয় যা ইতিপূর্বে আমাদের কাছে সাব্যস্ত হয়েছে। শরিয়াতের যাবতীয় বিধান ও নির্দেশনা মানুষের জীবনের সার্বিক দিককে অন্তর্ভুক্ত করে, সেটাতে দিন ও দুনিয়া আলাদা করার কোনো সুযোগ নেই। সেকুলারদের দ্বারা এ হাদিস দিয়ে দলিল নেওয়ার বিষয়টি মনের মতো খুঁজে বেড়ানো মানসিকতা ছাড়া আর কিছু নয়, যা বিষয়ভিত্তিক জ্ঞানের জগৎ থেকে অনেক অনেক দূরের বিষয়।
শাহেখ আহমদ শাকির রাহিমাহুল্লাহ ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মুসনাদের টিকায় বলেন, এই হাদিস যা নিয়ে মিশরের নাস্তিকরা ও ইউরোপের তৈরি লোকেরা, প্রাচ্যবিদের দাসরা, খ্রিস্টবাদ প্রচারকারীদের ছেলেরা খুব বেশি হইচই করে। তারা এই হাদিসকে মূলনীতি বানিয়ে সেটাকে ব্যবহার করে আহলুস সুন্নাহ ও তার সাহায্যকারীদের বিরুদ্ধে, শরীয়তের খাদেম ও তার রক্ষণাবেক্ষণকারীদের বিরুদ্ধে। যখনই তারা কোনো হাদিসকে অস্বীকার করতে চায়, ইসলামী শরীয়তের লেনদেন, সামাজিক বিধান বিষয়ক কোনো শরীয়তকে অকার্যকর করতে চায়, তখন তারা মনে করে এটা দুনিয়ার বিষয়। তখন তারা আনাস রাদিয়াল্লাহু আনহুর এ বর্ণনা, তোমরা তোমাদের দুনিয়ার বিষয় থেকে বেশি জানো, এটা ধারণা করে থাকে। আল্লাহ তাআলা জানেন তারা ইসলামের মূলনীতির উপরও ঈমান রাখে না, তারা উলুহিয়াতেও বিশ্বাস করে না, রিসালাতেও বিশ্বাস করে না, তারা তাদের অন্তরের কন্দরে কোরআনকেও সত্য বলে মানে না। তাদের মধ্যে যারা ঈমান আনে তারাও শুধু তাদের মুখে প্রকাশ্যভাবে তা বিশ্বাস করে, তার অন্তর যেটা তার মনে আসে সেটার উপরে বিশ্বাস করে, তাতে তার কোনো প্রকার দৃঢ়তা থাকে না, কোনো প্রকার প্রসাদী থাকে না, যা করে অনুকরণ প্রিয়তা ও ভীতির মাঝে পড়ে করে। অতঃপর যখনই কোনো সুনির্দিষ্ট বিষয় তাদের সামনে আসে আর শরীয়ত তথা কোরআন ও সুন্নাহর সাথে তারা যা মিশর ও ইউরোপে পড়েছে তার সাথে বিরোধ দেখা দেয়, তখন তারা শ্রেষ্ঠত্ব প্রদানে দ্বিধা করে না, পছন্দ করতে পিছপা হয় না। তারা তাদের নেতাদের কাছ থেকে যা নিয়েছে সেটাকে শ্রেষ্ঠত্ব প্রদান করে, যার ভালোবাসায় তাদের অন্তর আকণ্ঠ ডুবে আছে সেটাকেই তারা পছন্দ করে। তারপর তাদের নিজেদেরকে তারা বা লোকেরা ইসলামের দিকে সম্পৃক্ত করে। অথচ এ হাদিস সুস্পষ্ট ও প্রকাশিত, তা কোরআন ও সুন্নাহর কোনো ভাষ্যের বিরোধিতা করে না, কোনোভাবেই সেটা হাদিস দিয়ে প্রমাণ নেওয়ার বিরোধী নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তি থেকে কিছু বলেন না, কারণ যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে সবই শরীয়ত। যদি তোমরা তার অনুসরণ করো তবে হেদায়েত পাবে। খেজুর গাছের পরাগায়নের বেলায় তার কথা তো শুধু এটাই ছিল যে আমার মনে হয় না এটা কাজে লাগবে। তিনি তাদেরকে নিষেধও করেননি, নির্দেশও প্রদান করেননি, আর তিনি আল্লাহর পক্ষ থেকেও কিছু বলেননি। এ ব্যাপারে কোনো আদর্শ জারি করেননি যে এটাকে প্রশস্ত করে এবং এটা যে শরীয়তের মূলে আঘাত করে সেটাকে বিনষ্ট করা যাবে। বরং তিনি শুধু ধারণা করেছেন, তারপর তার ধারণার বিষয়ে ওজোর পেশ করেছেন। বলেছেন, তোমরা আমাকে ধারণার উপর পাকড়াও করো না। তাহলে তারা যা দাবি করছে, উদ্দেশ্য নিচ্ছে, সেটার সাথে এটা কি কোনো পর্যায়ে পড়ে? আল্লাহ আমাদেরকেও তাদেরকে সরল পথে হেদায়েত দিন। খেজুর গাছের ফুলের পরাগায়নের এই হাদিসটি ইমাম মুসলিম ও অন্যান্যগণ একাধিক সাহাবী থেকে বর্ণনা করেছেন। তোর মধ্যে ইমাম মুসলিমের বর্ণনা এসেছে, তলহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, তারা খেজুর গাছের মাথার উপর ছিল। তখন তিনি বললেন, এরা কি করে? তখন তারা বলল, তারা পরাগায়ন করে, পুংকেশর ও স্ত্রীকেশর মিলন ঘটিয়ে দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মনে হয় না তাতে কোনো উপকার হয়। বর্ণনাকারী বলেন, তখন তাদেরকে জানানো হলো, তারা তা করা পরিত্যাগ করলেন। অতঃপর রাসূলকে তা জানানো হলে তিনি বললেন, যদি সেটা তাদের উপকার করে তবে সেটা করুক, আমি তো কেবল ধারণা করে বলেছিলাম, আমাকে তোমরা ধারণার উপর পাকড়াও করো না। তবে যখন আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কিছু বলি তখন তোমরা তা ধারণা করো, কারণ আমি আল্লাহর উপর মিথ্যা বলি না। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলে দেখতে পেলেন মদিনাবাসীরা খেজুরের গাছের পরাগায়ন করছে। তারা বলে তারা পুংকেশরের সাথে স্ত্রীকেশর মিলিয়ে দিচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করো? তারা বলল, আমরা এটা আগে থেকেই করে আসছি। রাসূল বললেন, যদি তোমরা না করতে তবে ভালো হতো। অতঃপর তারা তা করা পরিত্যাগ করলো, ফলে সেগুলো বিনষ্ট হয়ে গেল বা ফলন কম হলো। বর্ণনাকারী বলেন, তারপর তারা রাসূলের কাছে বর্ণনা করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো কেবল মানুষ, যখন আমি তোমাদেরকে তোমাদের দিনের ব্যাপারে কোনো কিছু নির্দেশনা দেই তখন তোমরা সেটা গ্রহণ করো, আর যখন আমি কোনো বিষয়ে আমার মত দিয়ে নির্দেশনা দেই তখন মনে করবে আমি একজন মানুষ। ইকরিমা বলেন অথবা অনুরূপ বলেছেন। আয়েশা ও আনাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন যারা পরাগায়ন করছিল। তখন তিনি বললেন, যদি তোমরা তা না করতে তাহলেও তা টিকে যেত। বর্ণনাকারী বলেন, অতঃপর সেগুলো ছিটা হয়ে গেল। অতঃপর রাসূল তাদের মাঝ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের খেজুর গাছের কি হলো? তারা বলল, আপনি এরকম এরকম বলছেন। তখন রাসূল বললেন, তোমরা তোমাদের নিছক দুনিয়ার বিষয় সম্পর্কে বেশি জানো। বস্তুত এই হাদিসের বিস্তারিত পর্যালোচনা, এই হাদিসকে মূলনীতি বানিয়ে তার উপর ভর করে দুনিয়ার বিষয় আশয় সংক্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজকে যারা শরীয়তের গণ্ডি থেকে বের করে তাদের দাবি খণ্ডনের বিষয়টি অনেক দীর্ঘ হতে বাধ্য। তবে সংক্ষেপে আমরা এর কিছু জিনিস বর্ণনা করছি। এই হাদিসের উপর ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রত্যাখ্যান করা, শরীয়তের গণ্ডি আলাদা করার এই নীতি আলেমগণের আদর্শ ও তাদের বুঝের বাইরের জিনিস। যেমন ইমাম নাওয়াজি রাহিমাহুল্লাহ এই হাদিসের অধ্যায় বিন্যাস করে বলেছেন, অধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শরীয়ত হিসেবে বলেছেন তা মানা অবশ্যম্ভাবী, তবে দুনিয়ার জীবিকা সংক্রান্ত মত হিসেবে যা বলেছেন তা আলাদা। তারপর ইমাম নাওয়াজি হাদিসের ব্যাখ্যায় বলেন, রাসূলের কথা
আমার মতো হতে, অর্থাৎ দুনিয়া ও তাতে জীবিকা নির্বাহ সংক্রান্ত বিষয়ে, যা তিনি শরিয়াত প্রবর্তনের জন্য বলেননি। তবে তিনি যা তার ইস্তিহাত করে বলেছেন এবং শরিয়াত হিসাবে মত দিয়েছেন তার উপর আমল করা ফরজ। খেজুর গাছের পরাগায়ন এ প্রকার জিনিস নয়, বরং পূর্বে বর্ণিত প্রকারের অন্তর্ভুক্ত। আলেমগণ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বক্তব্যটি আল্লাহর পক্ষ থেকে সংবাদ প্রদান হিসাবে ছিল না, এটা তো ছিল কেবল ধারণা, যেমন তিনি এসব বর্ণনায় উল্লেখ করেছেন। তারাও আরও বলেন, জীবনযাত্রার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিমত ও ধারণা অন্যদের মতে, সুতরাং এমন কিছু ঘটা অসম্ভব নয়, এতে ত্রুটিরও কিছু নেই। এর কারণ ছিল তাদেরকে আখেরাত ও তার জ্ঞানের প্রতি উৎসাহী করে তোলা। যেসব ব্যাপারে তোমরা তোমাদের দুনিয়ার ব্যাপারে বেশি জানো বলা হবে, এটা সেসব বিষয় যা সারি দলিল তার ব্যাপকতার মাধ্যমে বা বিষয়তার মাধ্যমে তার অধীন করে নিবে না। আর এ বক্তব্যটি ছিল একটি বিশেষ উপলক্ষ, খেজুর গাছের পরাগায়ন। সুতরাং দুনিয়াবী জিনিসের মধ্যে যা এর সাথে চলনসই এর মতো জিনিস হবে, কেমন কীরকম করে পাহাড় রাস্তা বানাবে, কীরকম ফ্যাক্টরি তৈরি করবে, রাস্তার ফুটপাত কেমন বানাবে ইত্যাদি, এগুলোর ব্যাপারে মৌলিক নীতি হচ্ছে এগুলোকে শরীয়তের জায়েজ কর্মকাণ্ডের আওতাভুক্ত, যা সাধারণত এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গের পরামর্শের উপর ন্যস্ত। এগুলোর বিস্তারিত কারিগরি ও শৈল্পিক দিকে সাধারণত শরিয়াতের বিশেষ কোনো দলিল খোঁজা হয় না। কাজী ইয়াস বলেন, সুতরাং এটি এবং এর মতো দুনিয়াবী অন্যান্য বিষয় যাতে দ্বীনি জ্ঞান আকিদার শিক্ষা প্রবেশ করে না, তাতে যা আমরা বলেছি অর্থাৎ ভুল হওয়া সম্ভব, কারণ এসব কিছুতে কোনো মর্যাদা হানিকর কিছু নেই। এগুলো হচ্ছে অভ্যাসগত বিষয়। যারা এগুলোর ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করেছে, এগুলোকে চিন্তা চেতনার কেন্দ্রবিন্দু করেছে, নিজেকে এতে ব্যস্ত রেখেছে, তারাই তা জানতে পারে। ইসলামী শরিয়াত তথা কোরআন ও সুন্নাহর ভাষ্যের ব্যাপারে মূলনীতি হচ্ছে, চাই তা দুনিয়ার সাথে সম্পৃক্ত হোক অথবা জীবন জীবিকার সাথে সম্পৃক্ত হোক অথবা শাসন ও রাজনীতির সাথে সম্পৃক্ত হোক, তা শরিয়াত প্রবর্তনের জন্য এসেছে, যতক্ষণ না এর ব্যতিক্রম হওয়ার উপর কোনো প্রমাণ বা সুস্পষ্ট কারণ পাওয়া না যাবে। এ মূলনীতির উপর শরিয়াতের প্রমাণ অনেক, যার কিছু ইতিপূর্বে বর্ণিত হয়েছে। আর এ মূলনীতিটি সাহাবায়ে কেরামের কর্মকাণ্ড দ্বারাও সমর্থিত, কারণ তারা খেজুর গাছের পরাগায়ন সংক্রান্ত রাসূলের কথা শোনার সাথে সাথে তা পরিত্যাগ করেছিলেন, অথচ তাদের অভিজ্ঞতার আলোকে সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর তারা এটাও হয়তো বুঝতো যে এটা তাদের দুনিয়াবী জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা দ্বারা বোঝা যায় যে সাহাবায়ে কেরামের কাছে এটি স্থিরকৃত মূলনীতি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী শরিয়াত প্রবর্তনের জন্যই, যতক্ষণ না তার বিরোধী হওয়ার জন্য কোনো শক্তিশালী কারণ আসছে। কোনোভাবেই এর বিপরীতটি মূলনীতি নয়, অর্থাৎ আসল এটা নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শরিয়াত প্রবর্তনের অযোগ্য যতক্ষণ না শরীয়ত প্রবর্তনের জন্য এসেছে তা প্রমাণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসা প্রতিটি কথার ব্যাপারে মূলনীতি হচ্ছে তার শরীয়ত প্রবর্তনের জন্য বলা হয়েছে। তার সপক্ষে আমরা ইতিপূর্বে বর্ণিত বদরের প্রান্তরে অবতরণের জায়গা সংক্রান্ত সাহাবায়ে কেরাম কর্তৃক রাসূলুল্লাহর সাথে আলোচনা, অনুরূপ খন্দকের যুদ্ধে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হাওয়াযিন গোত্রের সাথে মদিনায় খেজুর প্রদানের মাধ্যমে সন্ধি চুক্তি করার ইচ্ছা করার ব্যাপারে সাহাবায়ে কেরাম কর্তৃক তার সাথে আলোচনা করার শব্দ ও বাক্যাবলী সুস্পষ্ট প্রমাণ বহন করছে। খেজুর গাছের পরাগায়ন সংক্রান্ত হাদিসে গভীরভাবে চিন্তা করলে এটা স্পষ্ট হয়ে যায় যে হাদিসে এমন কিছু কারণ এসেছে যা থেকে আমরা এই শিক্ষা পাই যে এই হাদিসটি মূলত শরিয়াতের আওতাভুক্ত কোনোভাবেই ছিল না, তাই সেটিকে মূলনীতি বানিয়ে জীবনের বিভিন্ন ক্ষেত্র থেকে শরিয়াতের দূর করা কোনোভাবেই বিশুদ্ধ হতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি হাদিসে এসেছে তাদেরকে নিঃশর্তভাবে পরাগায়ন করতে নিষেধ করেননি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরাগায়ন করতে নিষেধ করেননি, কিন্তু তারা তাদের ধারণায় ভুল করে মনে করেছে যে তিনি তাদেরকে নিষেধ করেছেন। বস্তুত হাদিসের বর্ণনার ভিন্নতা এর উপর প্রমাণবহ, যদিও যারা সাহাবায়ে কেরাম থেকে যা শুনেছে তারা সেটার তাশরী বা শরিয়াত প্রবর্তনের দিককে প্রাধান্য দিয়েছে। মূলত তারা এ ব্যাপারে ধারণার বশবর্তী হয়েছে, কারণ হাদিসের অধিকাংশ বর্ণনায় দেখা যায় এটা রাসূলের স্বগতোক্তি বা ধারণার বহিঃপ্রকাশ ছিল মাত্র। এসব কিছু থেকে প্রমাণিত হলো যে তোমরা তোমাদের দুনিয়ার বিষয়ে বেশি জানো, এটি কখনো দুনিয়ার জীবনের সাথে সম্পৃক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর বিরোধী নয়। তাই কোনোভাবেই এই হাদিস থেকে এ শিক্ষা নেওয়া যাবে না যে ইসলামী শাসনতান্ত্রিক দিক মানুষের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, কারণ ইসলামী রাজনীতির বিষয়গুলো কোরআন ও সুন্নাহর ব্যাপক ও বিশেষ বহু ভাষ্যে এসেছে, যাতে এই বিষয়টির বিস্তারিত বর্ণনা এসেছে। তাই যা কোরআন ও সুন্নাহর ভাষ্যে এসেছে তা অবশ্যই মেনে নিতে হবে। আর ইসলামিক শাসনতান্ত্রিক দিকে যাতে শরীয়তের বিধান আসেনি তার ব্যাপারে মূলনীতি হলো জায়েজ হওয়া। আর রাজনৈতিক বিষয়ে মূলনীতি হচ্ছে যতটুকু সম্ভব স্বার্থ রক্ষার দিকটিকে প্রশস্ত করা, ক্ষতি দূরীকরণের দিকটিকে সংকুচিত করা।
সহিহ হাদিস গ্রহণ ও দুর্বল হাদিস পরিত্যাগের আবশ্যকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসাবে মানতে হলে অবশ্যই হাদিসটি সহিহ হওয়া জরুরি, কারণ হাদিস সহিহ না হলে তা রাসূলের বাণী বলা যায় না। আর যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয় তা কখনো শারঈ প্রমাণ হয় না। অন্যদিকে হাদিস যখন বিশুদ্ধ প্রমাণিত হবে তখন তা রাসূলের দিকে সম্পৃক্ত করা যায়, তা দিয়ে দলিল পেশ করা যায়, কিন্তু দুর্বল হাদিস তা নয়, কারণ আলেমগণ দুর্বল হাদিসের উপর আমল করার ব্যাপারে নেতিবাচক মত প্রদান করেছেন। নিম্নে আমি দুর্বল হাদিস সম্পর্কে বিস্তারিত বিধান আলোচনা করেছি, যার মাধ্যমে হাদিস কেন সহিহ হতে হবে তা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। প্রথমে কয়েকটি বিষয় স্পষ্ট করা জরুরি মনে করছি। এখানে কেবল দুর্বল হাদিসের উপর আমল করার বিষয়ে আলোচনা করা হচ্ছে, দুর্বল হাদিস বর্ণনা করার বিষয় নয়, কারণ বিভিন্ন কারণে মুহাদ্দিস ও ফাকিহগণ দুর্বল হাদিস বর্ণনা করে থাকেন। সব বর্ণনায় আমলের জন্য হওয়া জরুরি নয়। এখানে কেবল সেসব দুর্বল হাদিসের কথা আলোচনা করেছি যা দুর্বল হওয়ার ব্যাপারে সত্যনিষ্ঠ আলেমগণ একমত হয়েছেন, কিন্তু যেসব হাদিস ভিন্নভাবে হাসান লিগাইরিহি পর্যায়ে উত্তীর্ণ হতে পারে সেটার আলোচনা আমরা করছি না। ইমাম আহমদ থেকে যা প্রসিদ্ধ আছে, তিনি দুর্বল হাদিসের উপর আমল করা জায়েজ মনে করতেন, তা কিন্তু সর্বদিক থেকে দুর্বল বর্ণনা নয়, বরং তিনি সেসব দুর্বল হাদিসের উপর আমল করতেন যার দুর্বলতা কোনোভাবে কেটে যাওয়ার মতো অবস্থায় রয়েছে। ইমাম আবু দাউদও একই মত পোষণ করতেন। তারা মূলত বর্ণনাকারী ধীশক্তিকে সামান্য সমস্যা থাকলে সেটাকে গ্রহণ করতেন, কিন্তু বর্ণনাকারীর আদালতের সমস্যা থাকলে তারা সেটা কখনো গ্রহণ করতেন না। 4. যেসব মুরসাল হাদিসের উপরও আলোচনা নয় সেগুলোর ব্যাপারে আলেমগণ একমত হয়েছেন যে সেগুলোর বিধান মুত্তাসিল হাদিসের মতোই, যেমন সাইদ ইবনে মুসাইয়িবের মুরসাল বর্ণনা। এখন আমরা সেসব হাদিসের বিষয়ে আলোচনা করব যা আসলে দুর্বল। আর জানা কথা যে হাদিস দুর্বল হওয়ার অনেকগুলো কারণ থাকে, যেমন কখনো তা সনদে হয়, আবার কখনো তা মতনে হয়। সেই হিসাবে আমরা বিষয়টিকে নিম্নে সংক্ষেপে আলোচনা করতে পারি। এক, বর্ণসূত্রে দুর্বল হওয়ার অনেক কারণ থাকে, তা কখনো সনদ কর্তৃত হওয়ার কারণে হয়, যেমন মুআল্লাক, মুরসাল, মুআদাল, মুনকতি, মুদাল্লাস, মুরসাল খফি, মুআনআন ও মুআন্নান হওয়া। কখনো কখনো বর্ণনাকারীর ব্যক্তির গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে হয়, যেমন মাউদু, মাতরুক, মুনকার, শাজ, মাজহুল। আবার কখনো বর্ণনাকারী ব্যক্তি ধীশক্তির সমস্যার কারণে তা দুর্বল হয়ে থাকে, যেমন মাকলুব, মুহাসসাফ, মুহাররফ। 2, মতন তথা মূল ভাষ্যে দুর্বল হওয়ার বিষয়ে দুর্বল হাদিসের কিছু প্রকার: মুআল্লাল, শাজ, মুনকার। এইসব ইলমু মুসতালাহুল হাদিসের কিতাবে বিস্তারিত রয়েছে। সংক্ষেপে দেখা যেতে পারে মিন আতয়াবি মিনাল ফি ইলমিল মুস্তালাহ, তাইসিরুল মুস্তালাহুল হাদিস, আল বাইসুল হাসিস, নুখবাতুল ফিকার ও তার ব্যাখ্যা গ্রন্থ। আচ্ছা, এগুলোর দ্বারা হাদিস কখনো দুর্বল হয়, আবার কখনো বেশি দুর্বল হয়, আবার কখনো বানোয়াট হাদিস হিসেবে আখ্যায়িত হয়। আমরা শুধু সেসব হাদিস এখানে আলোচনা করব যা বানোয়াট নয়। তাহলে যেসব হাদিস বানোয়াট নয় সেগুলোর দ্বারা কি দলিল নেওয়া যাবে? দুর্বল হাদিসের উপর আমলের বিধান। দুর্বল হাদিসের উপর আমল করার ব্যাপারে আলেমগণের সর্বমোট 3টি মত রয়েছে। প্রথম মত, দুর্বল হাদিসের উপর আমল করা যাবে, তা দ্বারা হালাল, হারাম, ফরজ, ওয়াজিব, ফজিলত, উৎসাহ, ভীতি প্রদর্শন সবগুলোই তা গ্রহণ করা যাবে, তবে তাদের দুটি শর্ত পাওয়া যেতে পারে। 1, বেশি দুর্বল না হওয়া, কারণ বেশি দুর্বল হলে যা বেশি দুর্বল তা সবার নিকটে পরিত্যাজ্য। এ বিষয়ে আর কোনো সহিহ কিংবা হাসান হাদিস না থাকা, আর সেখানে এমন কোনো দলিল থাকবে না যা এর বিপরীতটি প্রমাণ করে। তার দৃষ্টিভঙ্গি হচ্ছে 1, দুর্বল হাদিস যেহেতু শুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে আর তার বিরোধী কোনো কিছু পাওয়া যায়নি, তাই উক্ত বর্ণনা শুদ্ধ হওয়ার দিকটি শক্তিশালী হয়ে যাচ্ছে, সুতরাং তার উপর আমল করা যাবে। 2, তা কিয়াস ও মানুষের মতের উপর প্রাধান্য পাবে। এ মতটি নিম্নোক্ত আলেমগণের থেকে বর্ণিত হয়েছে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, এ মতটি ইমাম আবু হানিফার রহিমাহুল্লাহ দিকে সম্পর্কযুক্ত করা হয়। ইমাম হাজম রহিমাহুল্লাহ বলেন, ইমাম আবু হানিফার নিকট মানুষের রায় ও কিয়াসের উপর দুর্বল হাদিস প্রাধান্য পাবে যদি উক্ত অধ্যায়ে অন্য কোনো কিছু না পাওয়া যায়। ইবনুল কায়েম বলেন, তিনি অর্থাৎ আবু হানিফা রহিমাহুল্লাহ এর দুর্বল হাদিসকে কিয়াসের উপর প্রাধান্য দেওয়ার উপর ভিত্তি করে তার মাযহাব দাঁড় করেছেন। সেজন্য তিনি অট্টহাসির হাদিসটি দুর্বল হওয়ার পরও মানুষের রায় ও কিয়াসের উপর স্থান দিয়েছেন। সফরে খেজুরের নাবিজ দিয়ে অজু করার হাদিসকে অগ্রণী করেছেন। 10 দিরহামে চোরের হাত কাটতে নিষেধ করেছেন, যদিও হাদিসটি দুর্বল। হায়েজের সর্বোচ্চ সীমা 10 দিন করেছেন, যদিও তাতে বর্ণিত হাদিসটি দুর্বল। জুমা অনুষ্ঠিত করার জন্য শহর হওয়া শর্ত করেছেন, যদিও হাদিসটি অনুরূপ দুর্বল। কূপের মাসালায় বেশ কিছু সাহাবীর ভাষ্যের কারণ কিয়াস পরিত্যাগ করেছেন। হানাফি মাযহাবের প্রখ্যাত হাদিস ভাষ্যকর ইমাম আবুল হাসান নুরুদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল হাদি আস-সিন্দি বলেন, আমাদের অর্থাৎ হানাফিদের নিকট মুরসাল হাদিস প্রমাণ্য, অনুরূপ তা অধিকাংশ আলেমগণের নিকট। আর জানা কথা যে মুরসাল দুর্বল হাদিসের অন্তর্ভুক্ত। ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ এর প্রমাণ হিসাবে দেখা যায় তিনি মুরসাল, মুনকতি, বালাগত, পাউলুস সাহাবিকে কিয়াসের উপর স্থান দিয়েছেন। তার মুয়াত্তা কিতাব এ ব্যাপারে উত্তম প্রমাণ হিসেবে পেশ করা যেতে পারে, যাতে অনেক মুরসাল ও মুনকাতি হাদিস রয়েছে। ইবনে আব্দুল বার বলেন, মালিক রাহিমাহুল্লাহ মাযহাবের মূলনীতি আর
যার উপর মালিকিদের অনেকেই চলেন তা হচ্ছে নির্ভরযোগ্য সিকা ব্যক্তির মুরসাল হাদিস দ্বারা প্রমাণ প্রতিষ্ঠা করা যাবে, তার উপর আমল করা আবশ্যক, যেমনটি মুসনাদ হাদিসের উপর আমল করা কর্তব্য, উভয়টি সমপর্যায়। ইমাম ইবনুল আরাই বলেন, মালিক রহিমাহুল্লাহ মাযহাবের সত্য কথা হচ্ছে কেবল মদিনাবাসীদের মুরসাল গ্রহণ করা। ইমাম মোহাম্মদ ইবনে ইদ্রিস আশাফি তিনি কিছু কিছু মুরসাল হাদিস গ্রহণ করেছেন, অনুরূপভাবে তিনি বেশ কিছু দুর্বল হাদিস গ্রহণ করে তাকে কিয়াসের উপর প্রাধান্য দিয়েছেন। যেমন ওজ উপত্যকার শিকার করা প্রাণী হারাম বলে মত দিয়েছেন, যদিও তার হাদিস দুর্বল এবং তা কিয়াসের বিপরীত। নিষিদ্ধ সময় মক্কাতে সালাত আদায় করা জায়েজ বলা, যদিও তার হাদিস দুর্বল আর তা কিয়াসের বিপরীত। বমি অথবা নাকসিরের রক্তের কারণে অজু করা ও তার পূর্বের সালাতের উপর ভিত্তি করার মত দিয়েছেন, যার হাদিস দুর্বল ও মুরসাল, যদিও তা কিয়াসের বিপরীত। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ থেকে এ মতটি সবচেয়ে বেশি বিখ্যাত। এমনকি ইবনুল কাইম এটাকে ইমাম আহমদের মাযহাবের চতুর্থ মূলনীতি হিসাবে আখ্যা দিয়েছেন, যার উপর তার ফাতোয়ার ভিত্তি নির্মাণ করেছেন, আর তা হচ্ছে মুরসাল হাদিস গ্রহণ করা, অনুরূপভাবে দুর্বল হাদিস দলিল হিসেবে নেওয়া, যখন এ অধ্যায়ে আর কোনো কিছু তার বিপরীত পাওয়া না যাবে, আর তিনি এটাকে কিয়াসের উপর প্রাধান্য দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আহমদ বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, দুর্বল হাদিস আমার কাছে মানুষের রায় থেকে অধিক প্রিয়। হযরত আবু দাউদ সুলাইমান ইবনে আসাস আস সিজিস্তানি, ইমাম আবু দাউদ সুলাইমান ইবনে আসাস আস সিজিস্তানিকে দেখা যায় যে তিনি তার উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মতের উপর চলা পছন্দ করতেন। তিনিও দুর্বল হাদিস গ্রহণ করতেন, বিশেষ করে যখন উক্ত অধ্যায় দুর্বল ছাড়া আর কোনো হাদিস পাওয়া যায় না, তার নিকট তা মানুষের মতের চেয়ে শক্তিশালী। এটা ইমাম আবু দাউদ মক্কাবাসীদের কাছে লেখা চিঠিতে স্পষ্ট করে বলেছেন, তাই তিনি মুরসাল মুনকাতি হাদিস প্রচুর পরিমাণে গ্রহণ করেছেন। কামালউদ্দিন ইবনুল হুমাম হানাফি মাযহাবের এ প্রখ্যাত আলেম মনে করেন, দুর্বল হাদিস যা বানোয়াট নয় তা দিয়ে মোস্তাহাব সাব্যস্ত হবে। মুহাম্মদ আল মুঈন ইবনে মুহাম্মদ আল আমিন হানাফি মাযহাবের এই আলেমের মত হচ্ছে দুর্বল হাদিস প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য, তবে তার নিকট ইজমা ও সাহাবীদের মতের উপর স্থান পাবে। দ্বিতীয় মত, দুর্বল হাদিসের উপর মোটেও আমল করা যাবে না। আচ্ছা, আমরা দ্বিতীয় মত থেকে পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা।